দেখো সকালবেলার এই সবুজ দৃশ্য দেখতে সবারই ভালো লাগে বলো। সকালবেলাটাই ভালো লাগে, কি ফ্রেশ লাগে। ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু এই যে দেখো গাছ, সব কিছু কি ভালো, পাখির আওয়াজ, খুব ভালো লাগে দেখতে। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন দিনের সাথে। তো আশা করি তো ভিডিও তোমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, একটু নয়েজ আসছে, আসলে পাশের বাড়িতে কাজ হচ্ছে তো তাই একটু নয়েজ আসছে, একটু মানিয়ে নিও। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করলাম। তো আমার সারাদিনের কাজ তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো জানো তো, আজকে না আমার ঠাকুর ঘরে অনেকটা কাজ আছে। কি বলো তো, আজকে প্রত্যেকটা ঠাকুরকে স্নান করাতে হবে। এবার মাটির জিনিস ঠাকুরগুলোকে তো স্নান করাতে পারবো না, মাটির ঠাকুরগুলোকে আমাকে মোছাতে হবে। তো আজকে সমস্ত কিছু ঠাকুরের ওই আসনগুলো চেঞ্জ করতে হবে, অনেক কিছু, আজকে অনেকটা কাজ আমার আজকে ঠাকুর ঘরে দিতে হবে। তার সাথে রান্না কাজ তো আছেই, তো তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভাবছি যে কাজ বেশি শেয়ার করব নাকি ঠাকুরের ওখানটা পরিষ্কার করব, যে সেটা দেখাবো। তো দেখি কি করি, তোমরা তো সেটা সবই দেখতে পাবে। তো চলো তাহলে দেখতে থাকো। তো দেখো আমি জামা পাল্টে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো সবার প্রথমে আজকে করব কি, গাছের ফুলগুলো তুলে নেব। তো চলো ফুলগুলো তুলে নিই। তো তোমরা তো দেখতেই পেলে যে আমি ফুলগুলো তুললাম। ঘর বাড়ির ভেতর যে ফুলগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তোলা, আর বাইরের ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখে নাও, আমি সমস্ত ফল ফুল সব কিছু ধুয়ে ফুল তুলে রেডি করে রেখেছি। কাজগুলো করব, করে স্নান করে পুজোটা করব। আজকে পুজো করতে অনেকটা সময় যাবে আমার। তো দেখো কি 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 সব জোগাড় করলাম। প্রথমেই দেখাই, এই যে তোমাদেরকে দেখালাম না বাইরে থেকে ফুল তুললাম, ওই ফুল, এই সাদা ফুল অপরাজিতা ফুল, আর দুব্বা হচ্ছে এইটা গণেশকে দেব, আর এইটা লক্ষ্মীর ঘট পাতবো সেই থালায় দেব। আর এটা হচ্ছে আমি এই যে পানি শঙ্খর মধ্যে রাখি, এগুলো বাসি ফুল, এটা পানি শঙ্খর মধ্যে রাখি, তো সেইটা। আর এইগুলো হলো ঘরের, আর বাইরের এই ফুলগুলো তুলছিলাম। আর এগুলো সব বাইরে হয়, এই লাল ফুল এইগুলো, আর এটা কেনা, এই ফুলের মালাগুলো কেনা। আর এটা হলো বাইরের গাছের ফুল। এই যে ফল এনে দিয়েছে, ফল আমি ধুয়ে নিয়েছি, দুধ এনে দিয়েছে, দুধ দিয়ে আজকে সব মোছাতে হবে, স্নান করাতে হবে। আর এই যে আম পাতা, তুলসী পাতা, বেল পাতা, আর একটু তার সাথে একটু কুঁচো ফুল দিয়েছে আর কি। তো এইরকমই পুজো করতে হবে অনেকটা সময়, ঠাকুর ঘরের সমস্ত কিছু চেঞ্জ করতে হবে, আজকে ঠাকুর ঘরে অনেকটা সময় লাগবে। তো চলো আগে সবার প্রথমে আমি একটু চা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কাজ শেয়ার করছি।
দেখো আমি চিকেনটা ভালো করে ধুয়ে ওর মধ্যে তেল, পরিমাণ মতো নুন, আর আদা রসুন পেস্ট, আর ধনে জিরে পেস্ট, আর লঙ্কা হলুদ নুন, লঙ্কা হলুদ, আর হচ্ছে ওর মধ্যে দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। এ দেখো লঙ্কা হলুদ দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য ওটা রেখে দেবো। বেশ মেখে রাখলে আর কি খেতে ভালো লাগে। তারপরে দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে যে পেঁপে সিদ্ধ কুমড়ো সিদ্ধ দিয়েছি, আর এদিকে আমার ছেলের দুধটা মানে জাল দিতে বসিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম বসিয়ে থেকে কী লাভ আছে, তার থেকে বাসনগুলো মেজে নিই। আর তোমরা তো জানোই আমার একটা কাজ করতে ভালো লাগে না, তার সাথে সাথে অন্য কাজগুলো আমি করে থাকি। তো দেখো বাসন মাজা হয়ে গেছে, এবার বাসনগুলোকে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে ছেলে মেয়ে টিফিন খাবে, তো তার জন্য ওদেরকে কটা পরোটা করে দেবো। আর একটু তরকারি ছিল, তো ওই তরকারিটা গরম করে ওদেরকে কটা পরোটা, 4টে মতো পরোটা, ওরা তো দুটো দুটো করেই খায়, তো ওদেরকে এই দুটো দুটো করে পরোটা অল্প তেলের মধ্যে করে হালকা সেঁকে সেঁকে একটু ভেজে দেবো। আর ওরা না এমনি রুটি বাড়ি থাকলে খেতে চায় না, তো তার জন্য একটু হালকা তেল ছড়িয়ে দিলে এগুলো ওরা খায় আর কি। আর এইগুলো কিন্তু আটারই পরোটা। এই দেখো দুজনকে সাজিয়ে দিয়েছি। তো তারপরে দেখো চিকেনটা রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, আলুগুলো ভাজার মতো আর কি তেল দিয়েছি। আলুগুলোকে দিয়ে তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। আর ওইটা চাপা দিয়ে আবার অন্য কাজ করতে গিয়ে বাসন তুলতে গিয়ে আর আমার আলুগুলো একটু বেশি লাল হয়ে গেছে আর কি। এ দেখো বাসনগুলো তুলে নিচ্ছি, বাসনগুলো যেখানকার যেটা সেখানকার সেটা রাখতে গিয়ে আর আমার আলুটা একটু বেশি লাল হয়ে গেছে। আর দেখো আমার ঘেমে নাইটিটা কীরকম ভিজেছে। আর একটা বাজে অভ্যাস, ওই হাত ধুয়ে অন্য কোথাও মুছি না, দুটো নাইটির দুই ধারে আমি হাতটা চিপে চিপে মুছে দিই। তো ওই জন্য দেখো দেখো আবার আলুটাকে নাড়তে গেলাম। দেখো বাসনগুলো যেখানকার যেটা সেখানে সেটা তুলে রাখলাম, কারণ এই দেখো তোমাদেরকে তো একবার বাসন মাজা দেখাই, কিন্তু আমি অনেকবার বাসন মাজি। তো এই দেখো কেমন লাল বেশি হয়ে গেছে। তো এবার আমি কি করব, আরও একটু তেল দিলাম, ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে একটু চিনিটা দিয়ে একটু হালকা লাল মতো হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো এই দেখো পেঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করে চাপা দিয়ে দিলাম, আবার একটুখানি বেশ লাল মতো হয়ে গেলে তার মধ্যে টমেটোটা দিয়ে দেবো। তো টমেটোটা দেওয়ার পরে তারপরে ওটাকে আমি চাপা দিয়ে দেবো, কারণ টমেটোগুলোকে একটু গলতে দিতে হবে, তো তার জন্য। এ দেখো আমার হাত থেকে টমেটো পালাচ্ছে, বলছে না আমাকে কাটিস না।
তো দেখো চলে এবারে এবারে একটুখানি ওই যে বললাম হালকা করে একটু নুন দিয়ে দেবো, তো নুন দিয়ে ওটা একটু চাপা দিয়ে দেবো, চাপা দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এ দেখো হালকা নাড়ছি। দেখো বেশ ভালোই ভাজা ভাজা মতো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেবো। এ দেখো চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে কষবো, ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণই কিন্তু আমি এটা চাপা দিয়ে দিয়ে কষে যাব। এ দেখো পাশের গাছে কিন্তু আমি আবার ওটা পরিমাণ মতো জল দেবো বলে অবশ্যই কিন্তু গরম জল দেবোই, তার জন্য ওটা বসিয়ে রেখেছি। তো এবার দেখো আলুগুলোকে এর মধ্যে অ্যাড করবো। এ দেখো আলুগুলোকে দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করে বেশ দেখো পুরোপুরিভাবে তেল বেরিয়ে গেছে। এইবারে আমি ওই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। তো গরম জলটা দিয়ে দেখো এই দেখো গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা পরিমাণ মতো দেবো, যতটা আছে কিন্তু ততটা দেবো না, ওটা যতটা লাগবে ততটাই দেবো। তো দেখো গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ওর মধ্যে ধনেপাতা ছিটিয়ে আর সেদ্ধ হয়ে গেলে নাবাবার সময় গরম মশলা দিয়েই কিন্তু আমি নাবাবো সেটা। এবার দেখো এবার আমি এটা চাপা দিয়ে দেব। এ দেখো ধনেপাতাটা দিয়ে দেব, ধনেপাতাটা আমি ধুয়ে রেখেছিলাম, ধনেপাতাটা দেবো আর এ দিয়ে চাপা দিয়ে দেবো। গ্যাসটা আস্তে করে দিলাম। তো আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে, কাজ হয়ে গেছে, এমনকি রান্নাঘর দেখো পরিষ্কারও হয়ে গেছে। এই যে রান্নাঘর দেখো সব পরিষ্কার করে নিয়েছি, পুরো মানে পুরো গুছিয়ে নিয়েছি। আর আজকে আমাদের রান্না হয়েছে চিকেন আর কুমড়ো ভাতে। তো চলো একবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো সবার প্রথমেই দেখাই, এ দেখো ভাতের মধ্যে আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ আছে, তারপর এই যে কুমড়ো ভাতেটা মেখে রেখেছি, আর চিকেনের ফাইনাল লুক দেখো। ট্যান কেমন হয়েছে জানিও, তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, তাই কেমন হয়েছে শুধু এইটুকু বলো। সিম্পল মেনু। তো তোমরা তাহলে কাজ দেখতে থাকো এখনের মতো। তো রান্নাঘর পরিষ্কার করে রান্না দেখিয়ে তোমাদেরকে আমি এই জামা কাপড়গুলো মেখে রেখেছিলাম আগেই, সেগুলো কাচতে চলে এলাম। তো কাচা হয়ে গেছে, তো এগুলো ধুয়ে নেব। ধুয়ে এবার বাইরে এগুলোকে মেলতে চলে যাব, কারণ হাতে সময় খুব কম। আজকে ঠাকুর ঘরে কাজ আছে প্রচুর। এই দেখো আমি আজকে এই দেখো আগেই বললাম এগুলো মেলে দেবো, তাড়াতাড়ি করে মেলে আমি স্নান করতে যাব। স্নান করে আজকে একটু আলতা পরবো, কারণ আজকে যেহেতু আজকে অম্বুবাচী কাটছে আর কি। তো দেখো বন্ধুরা আমি চান করে আর আজকে একটা শাড়ি পরেছি। কারণ আজকে কেন বলো তো শাড়ি পরেছি, আজকে তো অম্বুবাচী কেটে গেছে, তো আজকে ঠাকুরকে ভালো করে সবাই প্রত্যেকটা ঠাকুরকে মোছাতে হবে, চান করাতে হবে গোপুকে। তো ভাবলাম কি তাহলে একটুখানি সাজুগুজু করেই ঠাকুর পুজো করি। তো ওই জন্য আজকে একটা শাড়ি পরে নিয়েছি লালেতে সাদাতে, তার সাথে ম্যাচিং করে ব্লাউজও পরে নিয়েছি, আর পায়ে আলতাও পরেছি, তোমরা তো দেখতেই পেলে। আর কি দেখাবো, পা আর কি দেখাবো। তো চলো বেশি না বকে এখন পুজোটা করে নিই, তো তোমরা দেখতে থাকো। তো চান করে চলে এসে প্রত্যেকটা ঠাকুরের আসন কিন্তু আমি আগে চেঞ্জ করব। তার আগে আমি ঠাকুরের নিচে মানে যেখানটা করে সব জিনিসগুলো রাখছি ঠাকুরের এগুলো, সেইখানগুলো আমি আগে কিন্তু মুছে নিয়েছিলাম। তো দেখো প্রত্যেকটা ঠাকুরের আসন তোমাদেরকে চেঞ্জ করে পরে দেখাবো, এত তো চেঞ্জ করে দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। মাজার পরে এবার আমি গোপুকে স্নান করাবো। গোপুকে আগে ওই যে দুধ গঙ্গা জল সব কিছু মিশিয়ে চান করানোর পরে মা লক্ষ্মীকে চান করিয়ে নিলাম, দিয়ে তারপরে আবারও নতুন করে গঙ্গা জল দুধ দিয়ে সমস্ত ঠাকুরকে আমি মুছে নেব, প্রত্যেকটা ঠাকুরকে মুছে নেব। আর শুধু দুধ গঙ্গা জল না, তার মধ্যে গোলাপ জল ছিল, ছিল ওই যে গোলাপ জল, অগ্রু আর হচ্ছে চন্দন দিয়ে সমস্ত ঠাকুরগুলোকে মুছে পরিষ্কার করেছি। দেখো আমার গোপুর মাথার মুকুট খুলে পড়ে গেল। দিয়ে সব এবার ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজাবো, গোপী চন্দন পরাবো, দিয়ে সবাইকে চন্দন তুলসী দেব।
যাকে বুকে দেওয়ার, বুকে, কারো চরণে, তো এই সমস্তগুলো করতে হয়। আজকে পুজো করতে আমার অনেকটা সময় লেগেছে, অনেকটা, দু ঘন্টা 2.5 ঘন্টার ওপর আমার আজকে পুজো করতে লেগেছে। তো যদি আমি এতটা দেখাতাম না, অনেক বড় ভিডিও হয়ে যেত। এই দেখো আমি শিবকে মাথায় দুধ গঙ্গা জল দিয়ে দিলাম, দিয়ে বেলপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি আমার প্রভুকে শৃঙ্গার করছি। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে তো পুজো করলাম, তো তোমরা দেখো যে পুজো করলাম এবার কেমন লাগছে। সবাইকে তো পরিষ্কার করিয়ে, স্নান করিয়ে, মুছিয়ে, সমস্ত আসন চেঞ্জ করে তারপরে আমি পুজো করেছি। আজকে অনেকটা দেরি হয়েছে পুজো করতে। ঠাকুরের সব বাসন মেজে টেজে সব তোমাদেরকে দেখিয়েছি। তো দেখে বলো আমার পুজো করাটা কেমন হয়েছে। তো একবার ফাইনাল লুকটা দেখে নাও। দেখো আমি সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। চলো তুলসী তলায় একবার দেখিয়ে নিয়ে আসি। কুকুরকে খেতে দিয়ে দিলাম সন্ধ্যাবেলার খাবার। এই যে বিস্কুট ও খাচ্ছে। চলো চায়ের জলটা বসিয়েছি। তো কফি করব বলে কফির জলটা ওখানে বসিয়ে দিয়েছি, ব্ল্যাক কফি করব বলে। তারপর আমার এখানে কাজ আছে, এই যে বাসন তুলবো, ওখানে ঠাকুরের সমস্ত আসন যেগুলো পাতা ছিল সব কিছু কেচে দিয়েছি, কেচে জল ঝরতে দিয়েছি। এইগুলো মেলবো, এগুলো মেলার পরে তারপর গপুকে শোয়াবো, শুয়ে আর রাতে সেরকম কিছু কাজ নেই। ওই তো সকালের চিকেন আছে, ভাত আছে, আটা মাখা আছে। যে যে ভাত খাবে খাবে, যে রুটি খাবে খাবে, বলবে আমি তখন সেটা করে দেবো। ভাত কড়াই আছে, ভাত গরম করব আর রুটিটা শুধু করব। তো আর অনেকটা ভিডিও অনেক বড় হয়ে গেল, তো আর মনে হয় না ভিডিও করার, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো চলো
তো ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, তো ভিডিও এবার শেষ করে দেব। তো ব্ল্যাক কফির সাথে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হবে কালকে একটা নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।